ওয়েলকাম বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু WBSSC আপার প্রাইমারির যে নিয়োগের তালিকা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। এটা আমরা প্রত্যেকেই জানি। এখন কিন্তু নিয়োগ সংক্রান্ত একটি আপডেট উঠে আসছে। অবশ্যই আপডেটটি কী জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে কিন্তু আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন। আদালতের নির্দেশে যে মেধা তালিকা সেটা কিন্তু অনেক আগেই প্রকাশ করা হয়েছে, এটা আমরা প্রত্যেকে জানি। এবার উচ্চ প্রাথমিকের স্তরে শিক্ষক যে নিয়োগ হবে তার যে মোট তালিকা 14,339টি যে শূন্যপদ সেটা কিন্তু অলরেডি স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে কিন্তু আপলোড করেছে। এবং যেসব প্রার্থীদের 3, 4, 24, 25, 28 এবং 29শে অক্টোবর কাউন্সেলিংয়ের কথা, তারা কিন্তু মঙ্গলবার সন্ধ্যাতেই কিন্তু তাদের কাউন্সেলিংয়ের জন্য এসএসসির ওয়েবসাইট থেকে ইন্টিমেশন যে ডাউনলোড করতে পেরেছেন, যেটা লেটারটা। এবং কমিশনের সূত্রে যে খবরটি পাওয়া যাচ্ছে যে 900 স্কুলের ভুল ঠিকানা বিষয় এবং ক্যাটাগরি এইসব যে সংশোধন সেটা কিন্তু করা হয়েছে। সেই সঙ্গে জানানো হচ্ছে যে বাংলা যে মাধ্যমের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক কাউন্সেলিংগুলি শুরু হবে ভাইফোঁটার পরেই, এবং নভেম্বর মাসেই সেই কাউন্সেলিংয়ের প্রক্রিয়া সেটা কিন্তু টোটালটা শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসএসসির প্রকাশিত যে আপার প্রাইমারির সাবজেক্ট ও ক্যাটাগরি অনুযায়ী স্কুল লিস্টে বহু সংখ্যক স্কুলের কিন্তু নাম নেই। এর ফলে স্কুলগুলি সমস্যায় পড়েছে এবং পূর্বের লিস্টে এবং ওই বহুবার পোস্ট এবং ভ্যাকেন্সি জমা দেওয়া সত্ত্বেও কিন্তু বর্তমানে সেই স্কুলগুলির নাম বর্তমান যে লিস্ট সেখানে কিন্তু নেই। অবশ্যই কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী পোস্ট সংখ্যা অনুযায়ী নিয়োগ করা, সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল দপ্তর কিন্তু এই পোস্ট সংখ্যা অনুযায়ী নিয়োগ করছে। তবুও দীর্ঘ বছর ধরে যে সকল স্কুলগুলোতে আপার প্রাইমারি স্তরের যে ভ্যাকেন্সিগুলো পূরণ হয়নি, সেগুলো কিন্তু যথাযথভাবে লিস্টে কিন্তু প্রকাশ পায়নি বা প্রাধান্য পায়নি বলতে পারো। এর ফলে কিন্তু বহু সংখ্যক যে জুনিয়র হাই স্কুল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্যায় পড়ছে এবং পড়বে। যেগুলোতে শিক্ষক নিয়োগ কিন্তু অবশ্যই জরুরি, এমনও স্কুল আছে যাতে সেই সব স্কুলগুলোতে 1 থেকে 2টি টিচারের দ্বারা পুরো স্কুলটা চলছে, এরকমও বিষয় রয়েছে। তো এই সব বিষয়ে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চন্দন গোড়াই বলেন যে বহু সংখ্যক স্কুলের সাবজেক্টগুলি ক্যাটাগরি লিস্টে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু অনলাইন পোর্টালে অটোমেটিকভাবে যে ভ্যাকেন্ট পোস্ট আপলোড থাকলেও এবং বারবার তথ্য সংগ্রহ করার পরেও স্কুল শিক্ষা দপ্তরের মাধ্যমে এই ভুলটা কিন্তু সত্যিই হতাশাজনক এবং ধিক্কারজনক। এমন অবস্থায় কিন্তু যে সকল স্কুলের নাম আপার প্রাইমারি পোস্টের ভ্যাকেন্ট লিস্টে নেই, তারা কিন্তু অবিলম্বে উৎসর্গী পোর্টালে পোস্ট স্ট্যাটাস চেক করে স্কুলের লেটার যে প্যাড সেখানে সাপোর্ট ডকুমেন্ট সহ পোস্ট সাবজেক্ট সেকশন ক্যাটাগরি উল্লেখ করে একটি চিঠি সেটি স্কুল কমিশনারকে তাদের যে মেল আইডি রয়েছে সেখানে মেল করুন এবং কপি ফরওয়ার্ড স্কুল সার্ভিস কমিশনকেও করুন এবং সংশ্লিষ্ট ডিআইকেও করুন। APGTWA রাজ্যের যে কমিটির যে পক্ষ সেখান থেকে বলা হয়েছে বিষয়টি কিন্তু স্কুল শিক্ষা কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে দাবিপত্র পাঠানো হয়েছে। এখন দেখা যাক যে এই স্কুলগুলির সমস্যা সমাধান হয় কিনা, এবং এই স্কুলগুলি যদি এই নিয়োগ প্রক্রিয়াতে ওই স্কুলগুলির ভ্যাকেন্সি উঠে আসে তাহলে কিন্তু ভ্যাকেন্সিটা বাড়বে, এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং হয়তো যারা স্কুল চুজিংয়ের ক্ষেত্রে বাড়ির কাছাকাছি হয়তো পেতে পারে, কারণ অনেক সময় দেখা যায় যে তাদের কাউন্সেলিংয়ের সময় যে কাছাকাছির যে স্কুলগুলো সেগুলো হয়তো ভ্যাকেন্সি থাকলেও লিস্টে নেই, কিন্তু এই যে চিঠি পাঠানো হয়েছে এর ফলে হয়তো যদি নতুন করে আবার লিস্ট আপডেট হয় বা লিস্ট বেরোয় তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেটই আছে যাদের বাড়ির কাছাকাছির মধ্যে স্কুল পেতে পারে। তো এটাই ছিল আজকের একটি আপডেট। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।